নমস্কার। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনার জমি বা জায়গার ওপরে অন্য কেউ যদি অবৈধভাবে দখল নিয়ে সেখানে নির্মাণ কার্য চালিয়ে যায় এবং আপনাকে সেখান থেকে বেদখল করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন আইনি পদক্ষেপ নেবেন এবং তার ওপরে ধারা 144 লাগুই বা কীভাবে করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়ে আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোকপাত করব। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, যদি এমন ঘটনা আপনার সঙ্গে ঘটে যে আপনার জায়গা বা আপনার জমি সেখান থেকে আপনাকে অন্য কেউ বেদখল করে সেই দখলদারিতে নিয়ে বেআইনি কার্যকলাপ বা বাড়ি বা কনস্ট্রাকশন কিছু খারাপ করছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথম যে পদক্ষেপটা নিতে হবে সেটি হলো আপনার যে থানা, অর্থাৎ যে জুরিসডিকশনে আপনার থানা আসছে সেই থানার ওসিকে একটি চিঠি বা একটি নোটিশ আপনাকে লিখতে হবে। তো নোটিশটি কীভাবে লিখবেন সেই বিষয়ে একটু আলোকপাত করে দিই। নোটিশে প্রথমে লিখবেন টু দি অফিসার ইনচার্জ। যদি বাংলায় লিখতে পারেন তাহলে বাংলায় লিখবেন, তাহলে বাংলায় কীভাবে লিখবেন সেখানে লিখবেন মাননীয় ভারপ্রাপ্ত ওসি বলে হেডিং করবেন। তারপরে যে বিষয়গুলি লিখবেন সেটি হলো আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস এবং যেখানে আপনার জায়গাটি লোকেট হচ্ছে, মানে কোন দাগ নাম্বার, কোন প্লট নম্বর, কোন খতিয়ান নাম্বার, জায়গার পরিমাণটা কত আছে, কোন মৌজায় আসছে, এই ডিটেলসগুলো ওখানে দেবেন। দেওয়ার পরে যার এগেনস্টে আপনাদের অবজেকশন আছে, মানে যে বেআইনি দখল করে আপনাকে ওখান থেকে বেদখল করে দিয়েছে তার ডিটেলসটা দেবেন। দিয়ে একটা ডেট নিজে কাউন্টারে সই করিয়ে ডেট দেবেন। তারপর সেই কপিটি নিয়ে সই করে কাউন্টার কপি ডেট দিয়ে সেই কপিটি নিয়ে তার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডে একটা জেরক্স প্লাস যে দলিল, অর্থাৎ যেই দলিল মূলে আপনি মালিক সেই দলিলের একটা জেরক্স এবং পর্চা, অর্থাৎ যে ROR যেটাকে বলা হয় ইংরাজিতে, তার একটা জেরক্স, তিনটা একসঙ্গে অ্যাটাচ করে যে থানায় যে ইনচার্জে থাকবে, অর্থাৎ থানায় তখন যে ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবে সেই অফিসারের কাছে গিয়ে একটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি এন্ট্রি করাবেন। এখানে একটা কথা বলে রাখি, এটা এফআইআর কিন্তু হবে না, এফআইআর কথা বলবেন না, এফআইআর কিন্তু এটা হয় না। সিভিল কেসে নর্মালি জিডি লজ করা হয়, এফআইআর শুধুমাত্র ক্রিমিনাল কেসে ফাইল করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনারা বলবেন আমরা জিডি একটা ফাইল করতে চাই, বললে ওখানে অফিসার জিডি ফাইল করে দেবে। তো জিডি ফাইল নাম্বারটা নিয়ে আপনি চলে আসবেন। এর পরের পদক্ষেপ হলো আপনাকে সেম একটা দরখাস্ত লিখতে হবে আপনার গ্রামের প্রধান, এবং যদি মিউনিসিপ্যালিটি এলাকার আপনার বাড়ি হয়ে থাকে তাহলে সেখানকার চেয়ারম্যানকে এবং গ্রামের প্রধানকে সেম দরখাস্ত লিখবেন। শুধুমাত্র অ্যাড্রেসটা চেঞ্জ হবে, 2 এর জায়গায় ওখানে থানা লিখেছিলেন, এখানে মিউনিসিপ্যালিটি এলাকা হলে চেয়ারম্যান এবং গ্রাম পঞ্চায়েত এলাকা হলে প্রধান লিখবেন। সেম দরখাস্ত থাকবে, শুধু এখানে একমাত্র একটা জিনিস অ্যাড হবে এই দরখাস্তে, সেটা হলো জিডি। ওখানে আপনি লিখবেন দরখাস্তে যে আমি থানায় গিয়েছিলাম, থানায় একটা জিডি ফাইল করেছি, ওনাদেরকে বলেছি এই সমস্যা মেটানোর জন্য, তো আপনার কাছে এসেছি, প্রধান কি মিউনিসিপ্যালিটি আপনার কাছে এসেছি, তো আপনার কাছেও এই সমস্যা সুরাহার জন্য একটি সমাধান ব্যবস্থা চাইছি, এই বলে একটা দরখাস্ত লিখে সেখানে জিডি নাম্বারটা পুট করে সেখানে সই এবং কাউন্টার ডেট দিয়ে সেই দরখাস্তটা আপনার প্রধানের কাছে, অর্থাৎ গ্রামের যদি হয়ে থাকে তাহলে প্রধান, আর যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে তাহলে আপনি চেয়ারম্যানের কাছে গিয়ে একটা দরখাস্তটি জমা করবেন। জমা করলে তারা একটা রিসিভ কপি দেবে, তাহলে ওই রিসিভ কপিটা নিয়ে আপনি চলে আসবেন। তাহলে এখানে হলো কি, প্রথম পদক্ষেপ আমাদের জিডি লজ হলো। 2 নম্বর হলো আমি পঞ্চায়েতের প্রধান বা মিউনিসিপ্যালিটিকে জানালাম, সেক্ষেত্রে সেখান থেকে একটা রিসিভ পেলাম। তাহলে এখানে দুটো রিসিভ, অর্থাৎ জিডি এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির রিসিভ, এই দুটো রিসিভ তাহলে আমি নিয়ে নিলাম। এবার তার পরের পদক্ষেপ কি আছে সেটা আপনাদেরকে বলি। তার পরের পদক্ষেপ হলো আপনাকে যে কোনো একটা উকিলবাবুকে ধরতে হবে। ধরার পরে আপনি সেই উকিলবাবুকে ব্যাপারটা বলবেন, ম্যাটারগুলো বলবেন, এবং তার সঙ্গে সঙ্গে যে জিডিটা থানা থেকে দিয়েছিল সেই জিডিতে জিডি নাম্বার এবং ডেট সবগুলো লেখা আছে, ওই নাম্বার আর ডেটের যে কপিটা দিয়েছিল সেই কপিটি আপনি উকিলবাবু, তার সঙ্গে সঙ্গে আপনি যে দরখাস্ত করেছিলেন প্রধান বা মিউনিসিপ্যালিটির কাছে সেই দরখাস্তটা
এবং তার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড, আপনার পর্চা এবং আপনার দলিল, যেই দলিল এবং পর্চা মূলে আপনি মালিক, সেই কাগজপত্রগুলো আপনি উকিলবাবুকে দেবেন। দিলে এসডিএম অর্থাৎ সাব ডিভিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা কিছু কিছু জায়গায় ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের শুধুমাত্র পাওয়ার আছে জায়গাটির ওপর 144 করা। তাহলে হবে কি, সেক্ষেত্রে আপনার উকিলবাবু আপনাকে এসডিএম অর্থাৎ সাব ডিভিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছ থেকে একটা 144 ইনজাংশন, যেটাকে অর্ডার বলা হয়, সেই অর্ডারটি নিয়ে আসবে। সেই অর্ডারটি দুরকম অর্ডার পাস করে থাকে এসডিএম বা ডিএম। সেই দুরকম অর্ডারটা হলো, এক নম্বর হলে স্ট্যাটাস কো অর্ডার পাস করে থাকে। স্ট্যাটাস কো মিনস আপনারা যে জায়গা আছে সেই জায়গায় উভয় পার্টিকেই বলা হয় আপনারা কেউ কিছু এখানে কনস্ট্রাকশন করতে পারবেন না। আর 2 নম্বর অর্ডার যেটা দিয়ে থাকে সেটা হলো তোমার রেস্ট্রিক্টেড অর্ডার। সেটা হলো শুধুমাত্র যে বিরোধী পার্টি আছে, মানে যে অবৈধভাবে নির্মাণ কাজ করছে, তাকে শুধুমাত্র রেস্ট্রিকশন করা থাকে। তাহলে দুটো অর্ডারের মধ্যে যে কোনো একটা অর্ডার আপনি উকিলবাবু করে নিয়ে আসবেন। সেই অর্ডারের কপি একটা নিয়ে সেই অর্ডারের একটা কপি নিয়ে তারপরে ওই কপি আপনি থানায় জমা করবেন। এবং বলবেন যে দেখেন, অফিসার ইনচার্জকে, যে দেখেন এই একটা আমি অর্ডার কপি কোর্টের কাছ থেকে বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে এসেছি। তো আপনি ইমিডিয়েট ওখানে চলেন এবং আসেন, গিয়ে ওখানে যে অবৈধভাবে নির্মাণ কাজও চালাচ্ছে অপোজিশন পার্টি, তাকে ওখানে আটকান। তো সেক্ষেত্রে পুলিশ আসবে এবং পুলিশ এসে আটকে দেবে। এখানে একটা কথা বলে রাখি, এই যে অর্ডারটা পাস হলো এসডিএম বা ডিএম অফিস থেকে, এর কার্যকালের মেয়াদ থাকে 2 মাস। 2 মাস পর কিন্তু আবার আপনাকে নতুন অর্ডার বা নতুন আদেশ বা ফরম্যান ওখান থেকে জারি করে নিয়ে আসতে হবে। তা না হলে 2 মাস পর কিন্তু এই অর্ডারটা অটোমেটিক ভ্যাকেট হয়ে যায়। তো হলো কি, তাহলে আপনি অর্ডারটা নিয়ে থানায় গেলেন, থানা থেকে তাহলে পুলিশ অফিসার আসবে, এসে যে অবৈধ নির্মাণ কাজ চলছিল সেটা পুলিশ বন্ধ করে দেবে। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, সেটা হলো থানায় গিয়ে আপনি 144 অর্ডার কপি জমা করবেন, তা সত্ত্বেও পুলিশ আসে, কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবার যে অবৈধ নির্মাণ কার্য যে ব্যক্তিটি চালাচ্ছিল সে আবার পুনরায় কাজ করতে শুরু করে। তো সেক্ষেত্রে আপনি করণীয় কাজ কি করবেন? সেক্ষেত্রে আপনি আবার একটা দরখাস্ত আপনাকে লিখতে হবে। যে দরখাস্তে লিখবেন যে এই অর্ডার হয়েছিল, এত তারিখে হয়েছিল, হওয়ার পরও এই যে পার্টি আছে সেই পার্টি অর্ডারকে ফলো করছে না, এমন একটি দরখাস্ত লিখে আপনি থানায় আবার একটা জিডি করতে পারেন। ইমিডিয়েট একটা সিভিল কেস ফাইলিং করা, ইন্টারিম ইনজাংশনের জন্য সিভিল কেস একটা ফাইলিং করা। তার সঙ্গে সঙ্গে আপনি একটা পুলিশ হেল্পের পিটিশনও করতে পারেন। সেটি আপনার অ্যাডভোকেটকে বললে উনি বুঝতে পারবেন। একটা ইন্টারিম ইনজাংশনের অ্যাপ্লিকেশন দেওয়া, সিভিল কোর্টে কেস ফাইলিং করে এবং তার সঙ্গে সঙ্গে একটা পুলিশের পিটিশন করা। তো এই পিটিশন করলে কি হবে, যে পুলিশ আসছে, আসার পর যে কাজ বন্ধ হচ্ছে, তারপরে পুলিশ চলে গেলে আবার যে কাজটা করছে সেই কাজটা ওরা করতে পারবে না। এখানে কোর্ট একটা পুলিশের পিটিশন অ্যালাউ করে একটা অর্ডার পাস করবে, যে অর্ডারে কোর্ট লিখবে যে ওসিকে একটা ডাইরেকশন কোড দেয়, যেখানে এটা স্পেসিফিক থাকবে যে এই পুলিশ অফিসারকে এই ইনচার্জের দায়িত্বে দেওয়া হলো, তিনি তত্ত্বাবধানে এই কেসটা চলবে। এবং এই কেস চলাকালীন এই কনস্ট্রাকশন যদি কিছু হয় বা কনস্ট্রাকশন যদি আরও পরবর্তীকালে বাড়ায়, তো সেক্ষেত্রে যে পুলিশ অফিসারকে ডাইরেকশন দেওয়া থাকবে সেই পুলিশ অফিসার লেভেল থাকবে এবং সেই পুলিশ অফিসারের কন্টেম অফ কোর্ট হবে। সেক্ষেত্রে আপনি তার এগেনস্টে আবার কন্টেম অফ কোর্ট করতে পারেন। তো এর পরবর্তী পদক্ষেপ কি আছে, তারপরেও যদি পুলিশ এসে তারপরেও যদি সে কনস্ট্রাকশন কাজ খাড়া করে, আর অনেক সময় পুলিশ নাও আসতে পারে, পুলিশ আসে না, অপোজিশনের পার্টির কাছ থেকে হয়তো টাকা পয়সা খেয়েও নিতে পারে। সেক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ কি আছে সে বিষয়ে আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টে আলোচনা করব। যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা যথারীতি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টটা আপনাদের কাছে হাজির করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।